ইফতারিতে এরকম একটা স্ন্যাক্স আইটেম থাকলে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। সারাদিন রোজা রাখার পর আমরা কিন্তু ভাজাপুরি খেতে বেশ পছন্দ করি, সেটা যদি হয় হেলদি এবং স্বাস্থ্যসম্মত আর অল্প খরচে, তাহলে তার কোনো কথাই নেই। যাদের ঘরে বাচ্চা আছে তারা তো অবশ্যই এই আইটেমটা তৈরি করবেন। এটা খাওয়ার লোভে ওরা রোজা রাখবে, ওদেরকে আর জোর করতে হবে না। আর ছোট বড় সবারই কিন্তু রোজা রাখার অভ্যাস করাটা অনেক বেশি জরুরি। চলুন দেখে নিই আমি নাগেটসটি কিভাবে তৈরি করলাম, আর খুব সহজে আপনারাও তৈরি করে নিতে পারেন। তার জন্য আমি এখানে কিছু সলিড মাংস নিয়েছি। এখানে আমি মুরগির মাংসটা ব্যবহার করেছি। আপনারা চাইলেও কিন্তু গরুর মাংসটা ব্যবহার করতে পারেন, তবে মুরগির মাংসটা দিয়ে আমার কাছে বেশ ভালো লাগে, সেজন্য আমি মুরগির মাংসটা ব্যবহার করলাম। দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ, সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা। এখন এর ভিতরে কিছু মশলা ব্যবহার করব। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচের মতো, জিরা গুঁড়ো 1 চা চামচের মতো, গরম মশলা, এলাচ, দারচিনি, গোলমরিচ সব মশলা একসাথে মিক্স করে সেটা দিয়ে দিলাম 1 চামচ, আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ করে, স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি আমি 2 টুকরা মানে 2 পিস পাউরুটি, একটা বাইন্ডিংয়ের জন্য খুব সুন্দরভাবে। এখন এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। ব্লেন্ডারটাকে আস্তে আস্তে একটু থেমে থেমে ব্লেন্ড করে নেবেন, তাহলে এটা একদম আঠালো হবে। পাতলা হলে কিন্তু চিকেন নাগেটসটা খুব সুন্দরভাবে আপনি শেপ দিতে পারবেন না। আর এটা যত শক্ত হবে এটা শেপ দিতে কিন্তু ততই আপনার কাছে ভালো হবে। এখন আমি একটা রুটি বেলা ফিরিয়ে নিয়ে নিলাম, তার উপর একটা পলি ব্যাগ বিছিয়ে অল্প পরিমাণ করে একটু তেল লাগিয়ে দিলাম। তারপর আমি যে ডোটা তৈরি করেছি সেই ডোটা থেকে অল্প অল্প করে এইভাবে করে একটা চারকোনা শেপ দিয়ে একটা বড় চ্যাপটা একটা রুটির মতন তৈরি করে নিলাম। এটাকে এমনভাবে তৈরি করতে হবে 1/2 ইঞ্চি পরিমাণ মোটা, একদম মোটাও না একদম পাতলাও না। বেশি মোটা হলেও এটা ভালো লাগবে না, আবার পাতলা হলেও সুন্দর শেপ আসবে না। এখন আমি উপর থেকে অল্প করে একটু তেল লাগিয়ে দিছি, যাতে করে এটা কাটতে না আমার কাছে অসুবিধা হয়। অবশ্যই কিন্তু তেল লাগিয়ে নেবেন, তা না হলে কিন্তু ছুরির সাথে আবার এটা লেগে যাবে। আর এটা যদি বাইন্ডিংটা খুব সুন্দরভাবে শক্ত না হয় তাহলে কিন্তু আপনাদের এটা শেপ দিতে অনেক কষ্ট হবে, একদম পারফেক্টভাবে হবে না। আর যদিও বা আপনাদের এটা পাতলা হয়ে যায় তাহলে কিন্তু এরকম চ্যাপটা করে রেখে আধা ঘন্টার মতো বা 20 মিনিটের মতো আপনি ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যদি হালকা একটু শক্ত হয়ে যায় তখন কিন্তু আপনারা বের করে তারপর কেটে নিতে পারেন শেপ দিয়ে। আমি এটা 4 কোনা করে শেপ করে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপই তৈরি করে নিতে পারেন। এখন আমি এখানে একটা ডিম গুলিয়ে নিলাম হালকা একটু লবণ দিয়ে। তারপর আমি এইটার ভিতরে সবগুলো এক এক করে চুবিয়ে নেব। এভাবে করে চুবিয়ে চুবিয়ে ব্রেড গামসে আমি এটাকে গড়িয়ে নেব। আমি এই ব্রেড গামসটা কীভাবে ঘরে তৈরি করেছি আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে, চাইলে কিন্তু আপনারা দেখে আসতে পারেন। এভাবে করে সবগুলো ডিমের সাথে আমি কোট করে ব্রেড গামসে ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। এটা 2বার করে যদি আপনি ডিমের সাথে ভিজিয়ে নেন আর কোট করেন তাহলে কিন্তু উপরের লেয়ারটা অনেকটা মোটা হবে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। এই তো এভাবে করে আমি সবগুলো ব্রেড গামসে গড়িয়ে নিলাম। এখন এটাকে ভাজার পালা। আপনারা চাইলে কিন্তু এটা ফ্রোজেন করে রেখে দিতে পারেন 1 মাস পর্যন্ত। ইফতারের 10 মিনিট আগে এটা নামিয়ে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এখন আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। এই চিকেন নাগেটসটা ভাজার সময় তেলটা একদম বেশি গরম করা যাবে না, কারণ উপরে যেহেতু ব্রেড গাম আছে সেটা কিন্তু পুড়ে যাবে আর ভিতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হবে না। মিডিয়াম আঁচে রেখে এই স্ন্যাক্সগুলো ভেজে নিতে হবে। এখন আমি এটাকে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে ভেজে নিলাম এক পাশ, তারপর আমি উল্টিয়ে দিলাম আরেক পাশ। এভাবে করে মিডিয়াম আঁচে রেখে কিন্তু এটাকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। একদম ভিতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর উপর থেকে এতটা ক্রিস্পি হবে সেটা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। রমজান মাসে আমাদের এই ইফতারের সময় এরকম আইটেমগুলো খেতে আমরা বেশ পছন্দ করি। আপনারা চাইলে এটা সস কিংবা মেয়োনিজের সাথেও পরিবেশন করতে পারেন। যাদের ঘরে বাচ্চা আছে তারা তো অবশ্যই এটা তৈরি করবেন, বাচ্চারা অনেক বেশি খুশি হবে। আর ঘরে কীভাবে অল্প একটু মাংস দিয়ে তৈরি করে নিতে পারেন মজাদার এই নাস্তাটি, তা চলুন দেখে নিই এটা কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে। একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে, একদম দোকানের চাইতে বেশি মজা হয়েছে ঘরে তৈরি এই চিকেন নাগেটসটি। এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে কাছের মানুষের কাছে শেয়ার করে দিতে পারেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।